আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়েছিল। থাপ্পড়ের জোর এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গিয়েছে। নিঃশব্দ চোখ থেকে পানি ঝরছিল তার। কোনো প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যায়নি, বরং আরো কঠোর হয়েছিলাম। তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করত, কোনো কাজের আর ঝামেলা ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম। এক সময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই। প্রয়োজন ছাড়া কথা বলে না, কোনো আবেগ আর দেখা যায় না। যা বলি বিনা বাক্যে করে দেয়। মাঝে মধ্যে মনে হতো যেন এখন রোবট নিয়ে বাস করছে। ওর হাসি মাখা মুখটা ভুলে গিয়েছিলাম। এক রাতে দেখি স্ত্রী পাশে নেই। আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গিয়েছে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাইরের বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে। খানিকক্ষণ পর আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় সেজদায় ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। আর কান্নার আওয়াজ কখনো আমার অন্তর অব্দি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই প্যাস প্যাস করে কেঁদে ফেলতো, বড্ড বিরক্ত লাগতো। কিন্তু এই নামাজের কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিল। পাজরের যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল। আমি আর দাঁড়াতে পারলাম না, চলে আসলাম ঘরে। শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিল যে এমন ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে সে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিলে আমি তাকে বলি কোথায় যাচ্ছে। সে ভীতু চোখে বলে এই সময় তো চা খাও, আমি এখন চা করে আনছি। আরে চা লাগবে না এখন, তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল, তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি। অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল, অভিযোগ আর কোনো মানুষের কাছে বলি না। যা অভিযোগ তা সব আল্লাহর কাছে পেশ করি, কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দিবেন, আর না ঠিক করার হলে বদলে দিবেন। কিছু তার হাতেই। তাই কারো প্রতি আমার কোনো অভিযোগ, রাগ, ক্ষোভ কিছুই নেই। তাকে বললাম, তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি? সে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর জন্য দোয়া করে করে কাঁদতাম প্রতিটি মোনাজাতে। এখনো ঠিক সেভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে। আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা ছেদ করেছিল। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই। আমার স্ত্রীর চোখের কোণে তখনও পানি ছিল। আমি বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে আনা যায় না। আসলেই কি নারী